হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। আচ্ছা, আমার কথা শোনা যায়? ওকে, সো আজকে আমরা ক্লাস শুরু করতেছি। 1 মিনিট একটু টাইম নেই, সবাই একটু আসুক। হ্যাঁ, আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, তো আজকে আমরা বাকি যে 10টা টেন্স ছিল, সেই 10টা টেন্স আজকে শেষ করে ফেলবো। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আপনি যেহেতু আগের দিন বুঝতেন, মানে যারা আগের ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে তারপরে এটা দেখবেন, তাহলে আপনি ভালো বুঝবেন। ওকে, আর হচ্ছে আজকে যারা আগের ক্লাসটা ভালো বুঝতে পারছেন তাদের জন্য আজকের ক্লাসটা অনেক ইজি মনে হবে। আর আমাদের পরবর্তী দিন যে ক্লাস, মানে ক্লাস 3, যে ভয়েসের রুলস, এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো থার্ড ক্লাস যেন কেউ মিস করবেন না। ওকে, অ্যাকচুয়ালি বোর্ড আরো জুম করলে কি হয়, আমি লাইটিংটা সেট করার ট্রাই করছিলাম, বাট লাইটিংটা দেখলাম অন্যান্য জায়গার চেয়ে এই জায়গাটায় রাখলে একটু ভালো দেখা যাচ্ছে। অন্যান্য জায়গায় দিলে লাইটিং আরো বেশি ইফেক্ট করতেছে, কারণ আমি এগুলা আমার নোট খাতা থেকে পড়াই, তো সো অন্যান্য জায়গা থেকে আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন নাই। ওকে, তো একটু দেখা যাক, যে আশা করি যে প্রবলেম হবে না এরকমও। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটা জিনিস নিয়ে অনেকেই কোশ্চেন করছেন, আমি একটু দেখাই দিচ্ছি, এটা যেন আর ভুল না হয়। ওকে, আপনাদের ব্যাচ হচ্ছে জানুয়ারি ইংলিশ ব্যাচ, তাই না? তো জানুয়ারি ইংলিশ ব্যাচের ভেতরে ঢুকবেন। ঠিক আছে, এখানে ঢুকে দেখবেন এরকম ফিচার পোস্ট লেখা আছে। যারা লাইট ইউজ করতেছেন, ফেসবুক লাইট, তাদের এখানে অ্যানাউন্সমেন্ট পোস্ট লেখা থাকবে। ঠিক আছে, সো অ্যানাউন্সমেন্ট থাকুক আর ফিচার থাকুক, যেখানে যাবেন এই ফিচার পোস্টের ভিতরে যাবেন। অথবা আমি আপনাদেরকে টেলিগ্রামে যে লিঙ্ক দিছি, ওই লিঙ্ক দিলে দেখবেন যে এইরকম আসবে, এইরকম আসবে। ওই লিঙ্ক দেওয়ার সাথে সাথে এই লিঙ্কটা আসবে, কারণ আমি এই যে এখানকার লিঙ্ক, এই পোস্টের লিঙ্কটা ওখানে শেয়ার করছি। তো এই লিঙ্কে আসার পরে এই যে এখানে সি মোর লেখা আছে না, ইংলিশ অল ক্লাস, ইংলিশ অল ক্লাসের নিচে দেখবেন যে এই জায়গা পার্সন টেন্স ভার্বের নিচেই সি মোর আছে। এই সি মোরে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে ক্লাস 1 পার্সন ভার্ব, এটা হচ্ছে ক্লাসের লিঙ্ক, আর এটা হচ্ছে পিডিএফ এর লিঙ্ক। দুইটা পিডিএফ দিছিলাম না আগের দিন, দুইটা পিডিএফ এর লিঙ্ক। এর আজকে যে ক্লাস হবে সেটা আমি এর নিচে আবার লিখে দেব ক্লাস 2, ক্লাসের লিঙ্ক থাকবে, পিডিএফ এর লিঙ্ক থাকবে, সব এখানে আমি সেট করে দিব। সো আপনাদেরকে টেলিগ্রামে যে লিঙ্ক দিচ্ছি ওটা দিলে এখানে আসবে। এখানে আসলে জাস্ট এই সি মোড়ে ক্লিক করবেন, তাইলে হয়ে যাবে। ক্লিয়ার বোঝাইতে পারছি কিনা? আচ্ছা, একজন বলছে যে দাদা, নিকট ভবিষ্যতের কোনো পরিকল্পনা বর্তমানে প্রকাশ করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়? হ্যাঁ, এরকম একটা আমরা দিতে পারি। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভিতরে সেটা, ঠিক আছে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যেমন মনে করেন নিকট ভবিষ্যতে বোঝাইতে, যেমন আমরা বলতে পারি না যে
অনেক সময় আমরা আমাদের বন্ধু বান্ধবদের বলি না, বন্ধু আগামীকাল ঢাকা আসতেছি রে, বলি না? আসতেছি, আসতেছি মানে কি, তেসিও আছে আবার চলমান আছে, আসতেছি। তো এরকম নিকট ভবিষ্যৎ বোঝাইতেও আমরা কন্টিনিউয়াস ইউজ করে থাকি। তখন আপনি বলবেন যে আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো। ক্লিয়ার? তখন আপনি বলবেন যে আই এম গোয়িং টু ঢাকা টুমরো। সো আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। সো আই এম গোয়িং টু, সো নিকট ভবিষ্যৎ বোঝাইতেও আমরা কন্টিনিউয়াস ইউজ করতে পারি। বুঝে গেছে আরিয়ান খান সোহান? ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, এই যে কাল হবে আর কি, হ্যাঁ আগামীকাল। আচ্ছা, আই এম গোয়িং টু বাই এ মোবাইল ফোন, হ্যাঁ আমি একটা কিনতে যাচ্ছি, ঠিক আছে। সো আগামীকাল দিলেও আমরা নিকট ভবিষ্যতে বোঝাই তো এরকম কন্টিনিউয়াস ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে। আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা পরবর্তীতে যাব। কারো কোনো কোশ্চেন? ওকে, সো কোশ্চেন আমরা একটু লাস্টে নিই, আগে ক্লাসটা শেষ করে নিই, তারপরে কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর একটা বিষয় খেয়াল রাখবেন, দেখেন সেন্টেন্স তো প্রচুর আছে, তাই না? তো প্রচুরের ভেতর থেকে আমরা এমন এমন সেন্টেন্স গুলো বাছার ট্রাই করতেছি, যেই সেন্টেন্স গুলো মোটামুটি শিখলে আপনি বড় বড় সেন্টেন্স গুলো করতে পারবেন। যেমন আজকে একটা সেন্টেন্স এখান থেকে শিখাই দিব, তাহলে আপনি বড় সেন্টেন্সও কিভাবে করতে হয় আস্তে আস্তে দেখবেন। হ্যাঁ, এটা তো জাস্ট 2 লাইনের, আরো এর পরে 3 লাইনের 4 লাইনের সেন্টেন্স আসবে। ওকে, তো আগে আমরা টেন্সটা একটু ভালো করে বুঝি। এখানে আমরা বলতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো আমরা এর আগের দিন পড়ছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে পড়বো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের বাংলা ক্রিয়ার শেষে কি কি আছে দেখি। বাংলা ক্রিয়ার শেষে আসো, আসি, আসে, এসেন, এসো, এসি, সে, সি, সেন এগুলা থাকবে। তো এইগুলো এখন অনেকে বলতে পারে যে ভাই সে, সি, সেন এগুলো, সে, সি, সে এগুলো তো কন্টিনিউয়াসও ছিল, বাট কন্টিনিউয়াসে কি লেখা ছিল? কন্টিনিউয়াসে লেখা ছিল যে কাজটি চলমান থাকবে, বাট এখানে বলতেছে কাজটি সম্প্রতি শেষ হয়েছে বোঝাবে। কি? কাজটি সম্প্রতি শেষ হয়েছে বোঝাবে। ওকে, তাইলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতেছে। আর আপনি যখন ট্রান্সলেশনে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন, সবচেয়ে বেশি পাবেন এই টেন্স। ওকে, এইটা আর প্রেজেন্ট ইনডিফিনিট, এই দুইটা সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, তাহলে এটার স্ট্রাকচার আমরা একটু ভালো করে শিখে নিই। এটার স্ট্রাকচার তো আমরা মুখস্থ আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, এটা তো সবার মুখস্থ। তো এতটুকু যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে এখন আমরা ট্রান্সলেশন করব। ওকে, এইবার আমি কোশ্চেন করব, বলেন তো ট্রান্সলেশনের সর্বপ্রথম কাজ কি আমাদের? একটা একটা করে কোশ্চেন করি, আপনি বলবেন। ট্রান্সলেশন এটা আমরা করব যে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। ওকে, আমরা একটা সেন্টেন্স কি পড়ছি? দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। এই সেন্টেন্সটা যদি ভালোভাবে আমরা মানে প্রপার ওয়েতে করতে পারি, তাহলে অনেক বড় বড় সেন্টেন্সও ভালোভাবে করতে পারবেন। তো আমি ভালোভাবে শেখাই দিচ্ছি। ওকে, এখন আমি যা যা কোশ্চেন করবো তাই অ্যান্সার করবেন। বলেন এই সেন্টেন্সের ভেতরে ভার্ব কোনটা কোনটা? আমি শুধু ভার্ব বলছি, নট ফাইনাইট আর নন ফাইনাইট। আমি বলছি ভার্ব কোনটা কোনটা এর ভেতরে। আজকে আপনারাই অ্যান্সার করবেন, আমি জাস্ট করাবো আর কি। এই হ্যাঁ, ফাইনাইট ভার্ব খুঁজে বের করা, কিন্তু এখানে ভার্ব কয়টা, ভার্ব কোনটা কোনটা বলেন। আচ্ছা, হ্যাঁ, এই যে যেমন হচ্ছে নিশ্চিত করা আর চালু করেছে, তাই না? তো এখানে ভার্বটা আসলে কি আমরা একটু ভালো করে বুঝি। হ্যাঁ, নিশ্চিত করতে তো না, নিশ্চিত করা একটা ভার্ব। কি? নিশ্চিত করা, নিশ্চিত করা।
নিশ্চিত করা একটা ভার্ব। নিশ্চিত করার ইংলিশ কি? এনশিওর করা বা কনফার্ম করা, তাই না? এনশিওর করা বা কনফার্ম করা। সো এনশিওর আমরা ধরলাম এনশিওর করা। ওকে, আর একটা ভার্ব কি? চালু করেছে। চালু করেছে, চালু করেছে বলবো না, আমরা বলবো চালু করা। আর একটা ভার্ব কি? চালু করা। চালু করা, তাই না? তো চালু করার ইংরেজি আমরা কি কি পড়ছি বলেন তো? চালু করার ইংরেজি, চালু করেছে সরকার, তার মানে কি? ওই যে আগের দিন বললাম না যে কমেন্স লঞ্চ, আচ্ছা কমেন্স লঞ্চ, তারপর কি? ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমরা দুইটা পড়ছি, এইটা আর এইটা। এখন বলেন, আগের দিন আমি শেখাইছি যে ফাইনাইট আর নন ফাইনাইট কিভাবে চিহ্নিত করতে হয়। আপনি বুঝতে পারতেছেন এখানে ফাইনাইট কোনটা আর নন ফাইনাইট কোনটা? ফাইনাইট কোনটা আর নন ফাইনাইট কোনটা এখানে বাংলা ভার্বে? আমরা তো এতদিন শিখছি যে ফাইনাইট আর নন ফাইনাইট ইংরেজিতে শিখছি, ইংরেজিতে শিখে লাভ নাই, বাংলায় শিখতে হবে। এখন বলেন এই বাংলার ভিতরে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট? ওকে, সো সবাই মোটামুটি বুঝে ফেলছেন যে চালু করা হচ্ছে ফাইনাইট, তাই না? তো চালু করা হচ্ছে ফাইনাইট, খুব ভালো করে বুঝবেন এখন আমি যে কথাগুলো বলবো। ওকে, তাইলে ফাইনাইট হচ্ছে চালু করা, তাই না? চালু করা। তাইলে এখানে দেখেন, দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। তার মানে কি? সরকার মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। তার মানে সর্বপ্রথম, আমি আবারও বলতেছি, সর্বপ্রথম আমাদেরকে ফাইনাইট ভার্বের কাজ শেষ করতে হবে, তারপর নন ফাইনাইট ভার্বের কাজ শুরু করব। মনে থাকবে এটা? কি বললাম? সর্বপ্রথম ফাইনাইট ভার্বের কাজ শেষ করব, তারপর নন ফাইনাইটের কাজ শুরু করব। ওকে, সো আগে আমরা ফাইনাইট ভার্বের কাজ শুরু করি। ওকে, তো এখন আমরা এখানে তো দেখছি, তাই না? এখানে তো দেখছি চালু করেছে লেখা, তাহলে বাংলা ক্রিয়ার শেষে সে আছে, সে আছে। তো আমরা যদি লিখতাম যে চালু করছে, চালু করছে, তাইলে বলতাম এটা কন্টিনিউয়াস আছে, মানে এখনো চালু করতেছে, তাই না? কিন্তু এটা বলেছে চালু করেছে। চালু করেছে মানে কি? অলরেডি করে ফেলছে। চালু করেছে মানে হচ্ছে অলরেডি করে ফেলছে, তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াস না, তার মানে এটা সম্প্রতি কাজটা শেষ হয়ে গেছে, মানে অলরেডি কাজটা চালু করে ফেলছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে সম্প্রতি যেটা শেষ হয়ে যাবে বা অলরেডি যেটা করা হয়ে গেছে সেটাকে আমাকে বুঝে নিতে হবে যে এটা কি টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস ধরে এখন আমরা এই প্রথমে ফাইনাইট ভার্বের কাজটা করব। ওকে, তাহলে এখন আমরা বলবো আমাদের ফাইনাইট ভার্বের প্রথম রুলস কি? প্রেজেন্ট পারফেক্টের রুলস কি? প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কিভাবে পাই? কোশ্চেন করব, কে চালু করেছে? চালু করেছে সরকার। সো দ্য গভর্নমেন্ট, আচ্ছা দা গভর্নমেন্ট নির্দিষ্ট না করে আমরা তো বলি না যে কোন দেশের, তাহলে গভর্নমেন্ট। আচ্ছা গভর্নমেন্ট, শুধু গভর্নমেন্ট দিয়ে রাখলাম, ঠিক আছে? সো গভর্নমেন্ট, আচ্ছা গভর্নমেন্ট আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে রাখছি যে সরকার। এবার সরকারের সাথে হ্যাভ যাবে না হ্যাজ যাবে? সরকার তো একটাই, তাই না? একজন। সো গভর্নমেন্ট হ্যাজ, একটা ইনস্টিটিউট। ওকে, সো গভর্নমেন্ট হ্যাজ দিলাম সিঙ্গুলার বলে। ওকে, সো গভর্নমেন্ট হ্যাজ, এরপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন বলেন চালু করেছে, এর অনেকগুলো ইংলিশ আমরা করলাম না? তাইলে এখানে আমরা ধরলাম যে লঞ্চড, LAUNCHED। ইডি কেন বললাম? আমাদের পাস্ট পার্টিসিপল লাগবে। এইবার কি বুঝাইতে পারছি যে কেন আমাদের ওই যে ভার্বের লিস্ট পড়া লাগবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, মানে 3 নাম্বার ফর্ম, যেটাকে আমরা V3 বলি। সো আমাদের এখন লাগবে হচ্ছে চালু করা এর লঞ্চ। শুধু চালু করা কি? লঞ্চ, LAUNCH, লঞ্চ। এখন এর সাথে আমাদের কি? ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তার মানে ইডি যোগ করতে হবে, লঞ্চড। তার মানে গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড, LAUNCHED।
এন্ড এখানে যে কেউ যা দিতে পারেন, ইন্ট্রোডিউসড দিতে পারেন, ঠিক আছে, বা কমেন্সড দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড, তার মানে আমাদের কি সাবজেক্ট, ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এবার অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে পাই? কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে। চালু করেছে, কি চালু করেছে কোশ্চেন করবেন, কি চালু করেছে? এই যে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। কি চালু করেছে? মোবাইল ব্যাংকিং সেবা। তাহলে আপনি এখন অবজেক্টে লিখবেন যে মোবাইল ব্যাংকিং সেবা। গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মোবাইল ব্যাংকিং সেবার ইংলিশ কি? সার্ভিসেস। আর মোবাইল ব্যাংকিং সেবা কিন্তু একটা সেবা না, অনেকগুলো সেবা, এই জন্য এখানে প্লুরাল ইউজ করবো, ঠিক আছে? না থাকলেও এখানে যে সবসময় সেবাগুলো দেওয়া থাকবে এরকম না, আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? মোবাইল ব্যাংকিং সার্ভিসেস, অনেক রকমের সার্ভিস থাকে, তাই না? সো মোবাইল ব্যাংকিং সার্ভিসেস। সো গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মোবাইল ব্যাংকিং সার্ভিসেস। ওকে, তাহলে আমাদের কি ফাইনাইট ভার্বের আর কোনো কাজ আছে? যতটুকু ছিল ততটুকু তো আমরা করেই ফেলছি, এইটুকু ফাইনাইট ভার্বের কাজ, তাই না? তাহলে ফাইনাইট ভার্বের কাজ আমাদের ফুরালো। তাহলে এখন আমরা নন ফাইনাইট ভার্বে চলে যাব। ক্লিয়ার? মনে থাকবে? আপনারা অনেক সময় বলতে পারেন যে ভাই এখান থেকে কেন শুরু করলাম, ওখান থেকে কেন করলাম না, ওখান থেকে শুরু করলাম, এখান থেকে কেন করলাম না। আমাদের কথা একটাই, আমরা আগে প্রথমে ফাইনাইট ভার্বের কাজ শেষ করব, তারপর নন ফাইনাইটে যা আছে তারপরে পূরণ করা শুরু করব। ওকে, তাহলে এখন এইটুকু বাদ, নিচের এটুকু আমরা করে ফেলছি। এখন আমরা নন ফাইনাইটে যাব। বলেন নন ফাইনাইট ভার্ব কোথায়? নন ফাইনাইট ভার্ব এখানে। নিশ্চিত করতে, নিশ্চিত করতে। আগের দিন পড়াইছিলাম নন ফাইনাইটের ভিতরে কয়েকটা সেক্টর আছে। একটা হচ্ছে জিরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ, তাই না? পার্টিসিপলের ভিতরে আবার তিনটা ছিল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, তাই না? তো নিশ্চিত করতে এর আগের দিন পড়ছিলাম না, টু গো যেতে, টু ইট খেতে। তার মানে কি তে যুক্ত থাকলে আমরা কি ইউজ করি? ইনফিনিটিভ ইউজ করি, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাই নিশ্চিত করতে, নিশ্চিত করতে এ যুক্ত আছে বা তে যুক্ত আছে, তাহলে আমরা কি করব? টু এনশিওর। তার মানে টু এনশিওর। সো গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মোবাইল ব্যাংকিং সার্ভিসেস টু এনশিওর। ওকে, তাহলে আমরা কিন্তু নন ফাইনাইট ভার্বটা বসাই দিছি। নন ফাইনাইটের এটা কোন ফর্ম বললো? নন ফাইনাইটের এটা ইনফিনিটিভ ফর্ম বললো, ঠিক আছে? সো ওকে, আমরা নিশ্চিত করতে দিয়ে দিছি। এবার আমরা সেম আগেও যেমন কোশ্চেন করছি, এখন নন ফাইনাইট কে কোশ্চেন করব। ক্লিয়ার? এখন নন ফাইনাইট কে কোশ্চেন করব। কি কোশ্চেন করব বলেন তো? নিশ্চিত করতে। আমি আবার জিজ্ঞেস করব কি নিশ্চিত করতে। ক্লিয়ার? আমি একটা একটা করে কোশ্চেন করব। নিশ্চিত করতে, কি নিশ্চিত করতে? এই যে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে। আর অর্থনৈতিক অন্তর্ভুক্তির ইংলিশ কি? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি। আপনারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে পড়েন নাই? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে তো হচ্ছে ফোকাস রাইটিং টাইটিং অনেক কিছু আছে, অর্থনৈতিক অন্তর্ভুক্তি। সো টু এনশিওর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এইবার আমরা কি বলছি? নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? অর্থনৈতিক অন্তর্ভুক্তি। এবার আবার জিজ্ঞেস করব, এটা তো গেল, এটা তো গেল, তাই না? এটা তো আমরা দিয়ে দিছি। এবার আবার কোশ্চেন করব, কি নিশ্চিত করতে? তো গেছে। এবার কাদের জন্য নিশ্চিত করতে? দেশের সকল নাগরিকের জন্য। কি? দেশের সকল নাগরিকের জন্য নিশ্চিত করতে, ঠিক আছে? তাহলে প্রথমে জিজ্ঞেস করলাম কি নিশ্চিত করতে, যখন এটা হয়ে গেছে তখন আবার এখানে দেখবো যে এখানে কারা দেয়া আছে, দেশের সকল নাগরিক। তাহলে আবার কোশ্চেন করে যে কাদের জন্য নিশ্চিত করতে হবে? দেশের সকল নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। সো টু এনশিওর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর অল দ্য সিটিজেন্স, ফর অল দ্য সিটিজেন্স of country. Clear? So government has launched mobile banking services to ensure financial inclusion for all the citizens of country. সো বুঝাইতে পারছি কিনা কিভাবে আমাদেরকে ট্রান্সলেশন করা লাগবে? সো ট্রান্সলেশন যদি কখনো আসে তাহলে আমরা সর্বপ্রথম সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্বের কাজ শেষ করব। ফাইনাইট ভার্বের কাজ শেষ হলে তারপরে নন ফাইনাইট ভার্বের কাজ শুরু করব। ক্লিয়ার এটা? হ্যাঁ, ফর দ্য সিটিজেন্স অফ কান্ট্রি দিলেও হবে, যেহেতু এখানে সকল লেখা আছে, ফর অল দ্য সিটিজেন্স অফ
কান্ট্রি দিলেও হবে, ফর দ্য সিটিজেন্স অফ কান্ট্রি দিলেও হবে, এইগুলো নিয়ে সমস্যা নাই। আপনি ভাবার্থ, আমরা যখন আরো সামনে যাব, যখন আমরা ভাবার্থ করব, তখন কিন্তু এত কিছু দেখবই না। ক্লিয়ার? আমরা যখন ভাবার্থ, এটা তো আক্ষরিক আক্ষরিক অনুবাদ করতেছি, ঠিক আছে, শেখানোর জন্য। বাট আমরা যখন ভাবার্থ করা শিখে যাব, যে জাস্ট পড়বো এবং আমার ভিতরে যে থটটা আসবে সেটা আমরা লিখে ফেলবো। ট্রান্সলেশন কিন্তু ভাবার্থে করতে হয়। ক্লিয়ার? সো আমরা তো এখন জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি, এজন্য তো আর এখন ভাবার্থ দিয়ে করালে শেখা হচ্ছে না, তাই না? সো ভাবার্থটা পরে শেখা লাগবে। সো আগে আমরা এখন আক্ষরিক অর্থ করতেছি প্রত্যেকটা। এখন যেহেতু এখানে সকল লেখা আছে, দেন না দিলেও কোনো প্রবলেম নাই। সো ফর দ্য সিটিজেন্স অফ কান্ট্রি মানে ওই দেশের নাগরিকের জন্য, একই কথা। আচ্ছা, এখন একজন লিখছে যে এনশিওরিং দিলে ভুল হবে কিনা। তো দেখেন, আপনি যদি এনশিওরিং দিই, তাহলে এনশিওরিং শব্দটার মানে আসলে কেমন আসে দেখেন। গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মোবাইল ব্যাংকিং সার্ভিস এনশিওরিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এনশিওরিংটা দিলে মানেটা আসলে কি দাঁড়ায়? এনশিওরিং দিলে, যদি আপনি এনশিওরিং দিই, তাহলে হচ্ছে যে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে, ভালো করে ভাবেন, এখানে আর করতে হয় না, তখন হয়ে যায় নিশ্চিত করে। তার মানে চেঞ্জ হয়ে গেল। কিভাবে মানে চেঞ্জ হয়ে গেল আমি দেখাই। দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। তার মানে চেঞ্জ হইলো কিভাবে আমি দেখাই। দেখেন, এটার মানে কি ছিল, যে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে, তার মানে আগে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে, তারপরে মোবাইল ব্যাংকিং চালু করছে। এই কথাটার মানে কিন্তু তাই, যে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। তার মানে আগে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে, তারপরে মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। ক্লিয়ার? কিন্তু আমাদের যে মেইন সেন্টেন্স ছিল, তার মানে কি ছিল? তার মানে ছিল হচ্ছে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। তার মানে আগে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে যাতে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়। তার মানে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে এর পরে। ক্লিয়ার? তো এই জন্য এখানে আপনি ইনফিনিটিভ ইউজ করবেন নাকি পার্টিসিপল ইউজ করবেন নাকি জিরান্ড ইউজ করবেন, এর উপরে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি কিনা? এখন আপনি যদি এখানে এনশিওরিং দেন, তার মানে বোঝাবে যে অর্থনৈতিক অন্তর্ভুক্তি আগে নিশ্চিত হয়ে গেছে, এখন আপনি মোবাইল ব্যাংকিং সেবা চালু করতেছেন। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ওই যে অনেকটা উদ্দেশ্য বোঝাইতে ইনফিনিটিভ ইউজ করা লাগে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই একটা গেল। এটা কি হবে দ্রুত বলবেন, হ্যাঁ? কোথাও থেকে দেখে না, আপনি নিজে যেটা পারেন সেটা বলবেন যে এটা কি হবে। মোবাইল ব্যাংকিং নতুন ব্যবসায় সুযোগ তৈরি করেছে। কি হবে বলেন? Mobile banking has created opportunities for the new businesses. Okay. এই জন্য বললাম ধীরাজ তরফদার, অবশ্যই আগের ক্লাস না করে এই ক্লাসটা করা যাবে না। ঠিক আছে? আর এই ক্লাসটা যদি করে নো, তাও একটু চুপচাপ থাকতে হবে আর কি। ঠিক আছে? কারণ আগের ক্লাসের অনেক কিছু বোঝার আছে, তারপরে এই জায়গায় এই ক্লাসটা করতে হবে। এই জন্য সিকুয়েন্সিয়ালি ক্লাস করতে হবে। ওকে? হ্যাঁ, রেজওয়ান হাসান, নয়ন, তারপরে যে অর্ণব, পাল, দীপ্ত যারা বলছেন তারা সবাই রাইটই বলছেন। ঠিক আছে? সো আমরা যে কোনো একটাও করতে পারি। ক্রিয়েটেড অপরচুনিটিস ফর দ্য নিউ বিজনেসেসও বলতে পারি, অথবা ক্রিয়েটেড নিউ বিজনেস অপরচুনিটিসও বলতে পারি। হ্যাঁ, সো এটা সহজ কেন ভালো করে দেখেন তো। আমরা এখানে তো একটাই ফাইনাইট ভার্ব, এটা তো সহজ, যে সুযোগ তৈরি করা, তাই না?
তৈরি করেছে বা সৃষ্টি করেছে, তাই না? সো আপনারা যদি হ্যাঁ মেডও দেন তাইলেও কোনো সমস্যা নাই। যদি আমরা ধরি যে তৈরি করার যে এখানে দেবো আমরা মেক। আবার যদি দেন যে না, তৈরি করা মানে হচ্ছে সৃষ্টি করেছে, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা, তাইলে যদি দেন ক্রিয়েট। সো আপনার যেটা দিতে মন চাই আপনি দিবেন, হ্যাঁ। বাট ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে সৃষ্টি করাটা শব্দটা বেশি যায়। ওকে, তেমন দেখেন আপনি এখানে দিবেন যে তৈরি করেছে, এখানে লেখা কি করেছে, তার মানে কি অলরেডি করে ফেলছে, তার মানে এটা আপনাকে দিতে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আপনাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে। তাহলে তৈরি করেছে, কে তৈরি করেছে? মোবাইল ব্যাংকিং। সো মোবাইল ব্যাংকিং। সো মোবাইল ব্যাংকিং। এবার হ্যাভ হ্যাজ এর ভিতরে কোনটা আসবে? হ্যাজ, কারণ এটা সিঙ্গুলার ফর্ম। সো মোবাইল ব্যাংকিং হ্যাজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কি? মোবাইল ব্যাংকিং হ্যাজ ক্রিয়েটেড বা হ্যাজ মেড, ঠিক আছে, যেটা দেন সেটাই সমস্যা নাই। হ্যাজ ক্রিয়েটেড। এবার সৃষ্টি করেছে বা তৈরি করেছে, কি তৈরি করেছে? সুযোগ তৈরি করেছে। বা কেউ যদি একবারে দিতে চায় যে নতুন ব্যবসায় সুযোগ তৈরি করেছে, তাও হবে, কোনো সমস্যা নাই। দেখেন আমি ভালো করে বোঝাচ্ছি, দুই ভাবেই বোঝাচ্ছি, ঠিক আছে। আমি যদি বলি কি তৈরি করেছে? সুযোগ তৈরি করেছে। আচ্ছা, তাহলে সুযোগটা আগে দেন, হ্যাজ ক্রিয়েটেড অপরচুনিটিস। এবার কোথায় সৃষ্টি করেছে? নতুন ব্যবসায়ে। সো হ্যাজ ক্রিয়েটেড অপরচুনিটিস ইন দা, বা ইন দা না বলে ইন নিউ বিজনেসেস, ঠিক আছে। তার মানে মোবাইল ব্যাংকিং হ্যাজ ক্রিয়েটেড অপরচুনিটিস ইন নিউ বিজনেসেস, এটাও দিতে পারি। আবার যদি মনে করেন যে না, আমি এখানে লিখবো কি সৃষ্টি করেছে? নতুন ব্যবসায়ী সুযোগ সৃষ্টি করেছে, এই একবারেই বলবো, তাইলেও সমস্যা নাই। তাহলে হ্যাজ ক্রিয়েটেড নিউ বিজনেস অপরচুনিটিস। ক্লিয়ার? এখন দেখেন এই যে আমরা এখানে নিউ ইউজ করছি, বিজনেস ইউজ করছি, এই বিজনেসটাকে আমরা এখন কি বলবো? বিজনেসটা এর আগে যেমন আমরা দেখাইলাম বিজনেসেস, ইন নিউ বিজনেসেস, তাই না? এই জায়গায় কিন্তু আমরা বিজনেস নাউন হিসেবে ইউজ করছিলাম, বাট এই জায়গায় আমরা ইউজ করতেছি নাউন অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে। সো আপনার জায়গা ভেদে মানে সেম থাকতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার, এটা মোটামুটি সহজ। ওকে, সো একটি অপরচুনিটি তৈরি করে নাই, ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করা মানে অনেক ধরনের সুযোগ সৃষ্টি হয়, এই জন্য আমরা অপরচুনিটিস দিছি, মানে প্লুরাল ফর্মে দিছি। ক্লিয়ার? এইগুলো আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। ব্যবসায় নতুন সুযোগ সৃষ্টি করা মানে কিন্তু একটা সুযোগ সৃষ্টি করা না, অনেক সুযোগ সৃষ্টি করা, ঠিক আছে। এই জন্য অপরচুনিটিস বলছি, হ্যাঁ। আর এন দিলে তো একটা অপরচুনিটিস হয়ে যায়। ওকে, আমরা জাস্ট এখন প্রিলিমিনারি সেক্টরে আছি, ঠিক আছে, জাস্ট এখন শিখতেছি। তো শেখার পরে যখন আমরা বিভিন্ন টাইপের, সেটা নিউজ পেপার হোক বা যে কোনো জায়গায় ট্রান্সলেশন করব, তখন আপনি খুব ইজিলি বুঝে ফেলতে পারবেন যে কোনটা আমরা কোন নিয়মে করব। ক্লিয়ার? ওকে, সো হ্যাঁ, সিনোনিম ইউজ করতে পারেন, হ্যাঁ। নিউ বিজনেস আইডিয়া আর অপরচুনিটির ভিতরে একটু সমস্যা আছে, ফ্যাসিলিটিস দিতে পারেন, ঠিক আছে, অপরচুনিটিস এর জায়গায়, যেগুলো সুযোগ বোঝায়। আচ্ছা, তো এখন আমরা আবার আরেকটাতে আসছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও সহজ জিনিস। কি কি আমরা দেখব? বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যা ছিল এখানেও তাই থাকবে। কি ছিল? ওই যে তেসি, তেসো, তেসেন, তারপর কি চয়স, চয়সে, আর কি থাকবে? এবং তা চলমান থাকবে, মনে থাকবে। কন্টিনিউয়াস এই নিয়ম ছিল না, এটাতেও সেম থাকবে, এটাতেও চলমান থাকবে কাজটা। ক্লিয়ার? সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে রুলস ছিল সেই রুলসই থাকবে, এবং যা ছিল তা থাকবে, এবং সাথে আর একটু যোগ হবে। কি যোগ হবে বলেন তো? সাথে সময়ের উল্লেখ থাকবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসেও যা, এখানেও তাই নিয়মই, বাট
এখানে যদি এক্সট্রা সময়ের উল্লেখ থাকে তখন আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো সেই সময়টা আসলে কি? সেই সময়টা ধরে হিসেবে থাকতে পারে, থেকে হিসেবে থাকতে পারে। ক্লিয়ার? ধরে হিসেবে থাকতে পারে, থেকে হিসেবে থাকতে পারে। যেমন দেখেন এখানে একটা আমরা উদাহরণ লিখছি যে 5 বছর ধরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। এখন দেখেন আমি যদি বলতাম এতটুকু নাই, এতটুকু নাই, যে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে, তাহলে আপনি কোনটাই করতেন? চলছে। বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েই চলছে, তার মানে কি? কন্টিনিউয়াস, তার মানে এটা আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিতেন তখন। কিন্তু যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে 5 বছর ধরে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। এখন কথা হচ্ছে যে সব সময় যে ধরে থাকবে এমন না, 5 বছর ধরে হইতে পারে, আবার বলতে পারে যে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, থেকে থাকতে পারে। সো ধরে বা থেকে যে কোনো একটা সময় থাকতে পারে। ওকে, তো আমরা এর স্ট্রাকচার কি পড়ছি একটু দেখি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, যে কোনো একটা, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর ফর বা সিন্স। এই যে যদি ধরে থাকে, যদি ধরে থাকে তাহলে ফর, আর যদি থেকে থাকে তাহলে সিন্স। তাহলে ফর বা সিন্স যে কোনো একটা বসবে, তারপর টাইম বসবে। ক্লিয়ার? সো স্ট্রাকচার অনুযায়ী আমরা করব। তো স্ট্রাকচার অনুযায়ী কিভাবে করব দেখেন, এখানে স্ট্রাকচার রাখলাম আর এখানে দুইটা ট্রান্সলেশন রাখলাম। ওকে, তো এখন একটা একটা করে করি আমরা। ওকে, সো দেখেন 5 বছর ধরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েই চলছে, তাই না? তো আচ্ছা, বেড়েই চলছে মানে কি? বেড়ে চলা। বেড়ে চলা হচ্ছে আমাদের ভার্ব, বেড়ে চলা। সো বেড়ে চলা বা বাড়া, বেড়ে চলা বা বাড়া, এক কথায় বাড়া। সো বাড়ার ইংলিশ কি? ইনক্রিজ। বাড়া কমা, তাই না? সো বাড়ার হচ্ছে ইনক্রিজ ধরলাম। আরো অনেক কিছু আছে, এর আগের দিন পড়ছিলাম না, যে স্কাই রকেট, তারপর সরাফ, অজমেন্ট, আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন। হ্যাঁ, সো আমরা আপাতত ইনক্রিজ ধরলাম। ওকে, সো বেড়েই চলছে। আর যেহেতু আমরা এখন কি দেখবো, ফাইনাইট ভার্বের লাস্টে কি আছে? চলছে, তার মানে কি? কন্টিনিউয়াস ফর্মে আছে, তাই না? তাহলে আমরা ধরে নিলাম, আর যেহেতু টাইম আছে সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এখন আমরা সাবজেক্ট খুঁজে বের করব। এই যে এই সাবজেক্ট। তো সাবজেক্ট কোথায়? বেড়েই চলছে। কে বেড়ে চলছে? এই মূল্যস্ফীতি বেড়ে চলছে। সো ইনফ্লেশন, সাবজেক্ট ইনফ্লেশন। সো ইনফ্লেশন আমরা দিলাম। এরপরে হ্যাভ বিন, হ্যাজ বিন এর মধ্যে কোনটা যাবে? সিঙ্গুলার ফর্ম, এজন্য হ্যাজ বিন। সো হ্যাজ বিন। সো ইনফ্লেশন হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে ইনক্রিজ দিছি, তাহলে ইনক্রিজিং। সো ইনফ্লেশন হ্যাজ বিন ইনক্রিজিং। ওকে, কোথায় বাড়তেছে? কোশ্চেন করবো এবার। এতটুকু তো শেষ যে, আচ্ছা তারপর অবজেক্ট আছে না? অবজেক্ট, অবজেক্ট দেখেন তো কোশ্চেন করলে আসতেছে কিনা। মূল্যস্ফীতি বেড়েই চলছে, কি বেড়ে চলছে? কি বেড়ে চলছে? মূল্যস্ফীতি আবার বললেন না, ঠিক আছে? এখানে বাড়ার কাজটা মূল্যস্ফীতি নিজেই করতেছে। মূল্যস্ফীতির পরিমাণ এক সময় 8 পয়েন্ট এত থাকে, তারপর 8 পয়েন্ট এত হয়, নিজেই বাড়তে থাকে, ঠিক আছে? একসাথে প্রাইস বাড়ার সাথে সাথে। ওকে, সো এখানে কি বেড়ে চলছে, আবার মূল্যস্ফীতি দেখা যাচ্ছে অ্যান্সার চলে আসতেছে, বাট এটা করা যাবে না। সো কে বেড়ে চলতেছে? মূল্যস্ফীতি। কি দিয়ে অ্যান্সার করলে অ্যান্সার নাই ধরতে হবে। ওকে, এখন কোথায় বেড়ে চলতেছে? বাংলাদেশে বেড়ে চলতেছে। সো ইনফ্লেশন হ্যাজ বিন ইনক্রিজিং ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। ওকে, এখন 5 বছর ধরে থাকলে কি করব আমরা? ফর। সো ফর, আর 5 বছর হচ্ছে ফর 5 ইয়ার্স। সো বুঝতে পারছেন কিনা? ওকে, সো নেক্সট ওয়ান কি হবে? এটা তো মোটামুটি ইজি ছিল, তাই না? এবার নেক্সট ওয়ান কি হবে? এটা 2018 সাল থেকে নারী উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসছে। কি হবে? রাহুল, আচ্ছা সিন্স আর ফর নট ক্লিয়ার। সিন্স আর ফর এই যে আমি এখন বুঝে দিচ্ছি। বাংলায় যদি সিন্স থাকে, বাংলায় যদি ফর থাকে, ফর মানে হচ্ছে অনেকগুলা সময়ের জন্য, যেমন 5 বছর ধরে, 5 বছর ধরে, 4 দিন ধরে,
4 দিন ধরে, বা এরকম একটা সময় থাকবে এবং ধরে কথাটা থাকবে, তখন আমরা কি বলি? ফর 4 days, ফর 5 years। সো যদি কখনো এরকম ধরে থাকে যে 5 বছর ধরে এটা করে, 5 বছর ধরে ওটা করে, সেই ধরের ইংলিশ আমরা ফর দিই। আর সিন্স কোনটা? যেমন মনে করেন সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তখন আমরা কি করব? সিন্স মানডে। ওকে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। 2005 সাল থেকে আমি এটা দেখে আসছি, 2005 সাল থেকে আমি এটা দেখে আসছি, তাহলে 2005 সাল থেকে সিন্স 2005। এই যে থেকে থাকলেই সিন্স দিব। ক্লিয়ার? শুধুমাত্র এই টেন্সে। এবার বোঝা গেছে? সিন্স হলো না কেন? এখানে এই যে ধরে আছে, তাই ধরের ইংলিশ আমরা কি বলতেছি? ধরের ইংলিশ ফর হবে, ফর, এজন্য ফর দিলাম। আর যদি থেকে থাকে তাইলে আমরা সিন্স দিব। এবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, রাইজিং দিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইনক্রিজিং, রাইজিং, বেড়েই চলছে, কোনো সমস্যা নাই। ইনক্রিজিং, রাইজিং, এক্সিলারেটিং যা দিবেন তাই হবে। ঠিক আছে, সিনোনিম ইউজ করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমি জাস্ট প্যাটার্নটা দেখাই দিচ্ছি। ওকে, এটাও অনেকেই ঠিক লিখছেন। সো আমরা কি বলতেছি? যে 2018 সাল থেকে নারী উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসছে, তাই না? তাহলে এখানে এগিয়ে আসা এটার ইংলিশ যেমন অনেকে লিখছে কি অনকামিং। সো ওকে, অনকামিং দিতে পারেন। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসা মানে কি? অর্থনৈতিক উন্নয়নকে আরো বেশি ত্বরান্বিত করা। যেমন একজন লিখছে এক্সিলারেটিং। ওকে, এক্সিলারেটিং দিতে পারেন, এক্সিলারেটিং। ঠিক আছে, আবার এখন যদি আপনি মনে করেন যে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে, তাহলে যদি দিতে পারেন কন্ট্রিবিউটিং, তাইলেও দিতে পারেন কন্ট্রিবিউটিং। আবার কেউ যদি মনে করেন যে অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করছে, পার্টিসিপেটিং দিবেন, তাইলেও দিতে পারেন পার্টিসিপেটিং। সো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি হিসেবে এটাকে ইউজ করতে যাচ্ছেন। ঠিক আছে, বাট মানেটা যেন ঠিক থাকে। সো অনকামিং, এক্সিলারেটিং, কন্ট্রিবিউটিং, পার্টিসিপেটিং, আপনার যা মন চায় আপনি তাই দিবেন, কোনো সমস্যা নাই। ওকে ওকে, সো আমরা এটা ধরে নিচ্ছি যে উন্নয়নে এগিয়ে আসা, এটা হচ্ছে এগিয়ে আসছে, তার মানে কি কন্টিনিউয়াসে আছে, তাই না? এবার আমরা দেখব কে এগিয়ে আসছে? নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে। ওকে, সো উইমেন এন্ট্রিপ্রিনার্স। এবারে হ্যাভ বিন, হ্যাজ বিন এর ভিতরে কোনটা যাবে? হ্যাভ বিন। এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে আমরা কি দিব? ধরলাম এক্সিলারেটিং এ দিলেও হবে বা কন্ট্রিবিউটিং দিলেও হবে, কোনো সমস্যা নেই। কন্ট্রিবিউটিং। সো উইমেন এন্ট্রিপ্রিনার্স হ্যাভ বিন কন্ট্রিবিউটিং। ওকে, অবদান রাখছে, কোথায় অবদান রাখছে? এই যে হ্যাভ বিন কন্ট্রিবিউটিং ইকোনমিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? কন্ট্রিবিউটের সাথে কি যায়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। সো হ্যাভ বিন কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট কোথায় অবদান রাখছে? ইকোনমিক ডেভেলপমেন্টে। ওকে, এখন আমরা কি লিখবো? 2018 সাল থেকে, তার মানে থেকে, সিন্স। সো সিন্স 2018। ক্লিয়ার? সো এই জায়গায় আপনি যে কোনো ভার্ব চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, সিনোনিম।
আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে ফর বা সিন্স, তাই না? এই যে অনেকে হচ্ছে এইগুলা বলতেছে যে কি পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ আসলে আমি আপনাদেরকে কঠিন ভাবে কোনো কিছু শিখাইতে যাচ্ছি না, বইয়ের ভাষা আমি ইউজ করতে যাচ্ছি না, ঠিক আছে? কারণ আমরা সবসময় বাংলার সাথে শিখতেছি। সো আপনার পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ এইগুলা আমি বাংলাতে আরো আরো সূক্ষ্মভাবে শেখানোর ট্রাই করতেছি, যাতে আপনি বাংলা বুঝে তার ইংলিশ করতে পারেন, ঠিক আছে? ধরে থেকে এইভাবে ক্লিয়ার। সো এই বইয়ের ভাষা দ্বারা বোঝাইলে কি হবে, কেউ অনেকে পয়েন্ট অফ টাইম বা পয়েন্ট অফ বুঝবে না, ঠিক আছে? সো এই জন্য আমি বইয়ের ভাষাগুলো পরিহার করে নিজের ভাষায় করানোর ট্রাই করতেছি। ওকে, ও বাংলাদেশ ছিল, তাই না? তাহলে ওমেন এন্টারপ্রেনার্স হ্যাভ বিন কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এই জায়গায় অফ বাংলাদেশ দিয়ে দেবেন, অফ বাংলাদেশ সিন্স 2018। বাংলাদেশ মিসিং, বাংলাদেশ দিয়ে দেন, সমস্যা কি, বাংলাদেশ তো আছে। ক্লিয়ার? এগুলোর তো আপনাই পারেন, দু একটা মিসিং হলে এগুলো তো আপনারা নিজে বুঝে নেবেন, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে প্যাটার্নটা যাতে ঠিক থাকে। ওকে, সো আমরা নেক্সটটাই গেলাম। ওকে, সো পাস্ট ইনডিফিনিট মনে রাখবেন, ক্লিয়ার? আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি বলি, বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে? ল, লে, লাম, ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন, ক্লিয়ার? এইগুলা থাকবে। তো দেখি এখানে কি লেখা, স্ট্রাকচারে কি আছে? স্ট্রাকচারে আছে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। স্ট্রাকচার তো আমাদের মুখস্থ, তাই না? তা আসেন এইবার আমরা ট্রান্সলেট করতে থাকি। বলেন এটা কি হবে? বাংলাদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। আচ্ছা, আর একটা কথা আগে একটু শিখাই দিই। প্যাটার্ন কিন্তু শুধু যে এইটা তা না, ঠিক আছে? স্ট্রাকচার যেমন এইটা আছে, তার সাথে আর একটা স্ট্রাকচারও আছে, সাবজেক্ট প্লাস যদি আমরা মোডাল ইউজ করি, ক্যান, কুড, এইগুলা, ঠিক আছে? সো কুড, উড, মাইট প্লাস ভার্বের V1 বা বেস ফর্ম, ঠিক আছে? সরি, ভার্বের পাস্ট ফর্ম, সরি ভার্বের বেস ফর্ম, এই যে এই জায়গায় ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এইটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটের একটা রুলস, ঠিক আছে? যে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট এইগুলার যে কোনো একটা, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটাও একটা পাস্ট ইনডিফিনিটের রুলস। এখন কথা হচ্ছে এই রুলসটা কোথায় ইউজ করব আর এই রুলসটা কোথায় ইউজ করব, তো ভালো করে বুঝবেন। এই রুলসটা আমরা ইউজ করব হচ্ছে ল, লে, লাম, লেনের ক্ষেত্রে, আর ত, তে, তাম, তেনের ক্ষেত্রে ইউজ করব এই রুলসটা, ঠিক আছে? যে কুড, উড, মাইট, এটা বুঝাইতে পারছি কিনা এতটুকু? কারণ মোডাল অক্সিলারির পরে ভার্বের কখনো প্রেজেন্ট ফর্ম বসে না, সবসময় বেস ফর্ম বসে। এখন আপনি যদি লেখেন যে হি ক্যান গোস টু স্কুল, তাহলে কি হবে? হি ক্যান গোস টু স্কুল হয়, হি ক্যান গো টু স্কুল হয় না? তাহলে সবসময় মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, নট প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কখনো বসানো যাবে না। ক্লিয়ার কি না? ওকে, সো আমরা এখানে বললাম এটা, তাই না? আচ্ছা, তাহলে এটার আমরা ট্রান্সলেশন এখন কিভাবে করব?
আচ্ছা, আগেই অ্যান্সার কইরেন না, আগে আমি একটু বুঝাই দিই, ঠিক আছে, সবাই দেখুক। তো দেখেন, আবার উইল কেন, উইল কেন? একজন দিছেন উইল, হৃদয় হাসনাত। উইল, উইল তো আমরা ফিউচারে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, ভালো করে দেখেন, এখানে লেখা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতেন। তাহলে এই আগের মতো এটাতে দুইটা কি আছে, এটাতে দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে আকৃষ্ট করতে, মানে টু অ্যাট্রাক্ট, টু অ্যাট্রাক্ট, তার মানে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, তাই না? নন ফাইনাইট ভার্বের কাজ আমরা পরে করব। আর একটা হচ্ছে বাড়ানো, আর একটা হচ্ছে বাড়ানো। সো এটা আমরা হচ্ছে ইনক্রিজ, এনহ্যান্সড, ঠিক আছে, বা হ্যাঁ, ইনক্রিজ, এনহ্যান্স, আরো বাড়ার যেসব ইংরেজি আসে সেটা আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো দেখেন, এখন আমরা প্রথমে আমাদের ফাইনাইট ভার্বের কাজটা শুরু করব, নন ফাইনাইট ভার্বের কাজ পরে। এখন আমরা বললাম বাড়াতেন, কে বাড়াতো? বাড়াতো হচ্ছে সরকার। সো আমরা প্রথমে সাবজেক্ট দিলাম যে গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট, গভর্নমেন্ট। এবার আমি কি লিখছেন? বাড়াতেন। বাড়াতেনের মানে কি? এর আগে বাড়াতেন। বাড়াতেন মানে কি? বাড়াতেন মানে হচ্ছে আগে বাড়াতেন, নট ফিউচারে বাড়াবে। বাড়াবে বললে তো আগামীতে বাড়াবে, আর বাড়াতেন মানে আগে বাড়াইতেন। তাহলে বাড়াতেন, তেন শব্দটা এখন এটাকে আমরা সিম্পল পাস্টেও করতে পারি, আবার ওই যে উড কোড দিয়েও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন যদি আপনি চান যে এখানে দিবেন যে গভর্নমেন্ট কুড এনহ্যান্সড, গভর্নমেন্ট কুড এনহ্যান্স, তখন কিন্তু কুড প্লাস কি ভার্বের বেস ফর্ম। ওকে, কুড প্লাস এনহ্যান্স, অথবা একবারে এনহ্যান্সড দিতে পারেন, এনহ্যান্সড দিতে পারেন। অথবা আপনি যদি চান যে কুড প্লাস ইনক্রিজ দিবেন, কুড ইনক্রিজ, কুড ইনক্রিজ, অথবা একবারে দিবেন ইনক্রিজ, কারণ এই দুইটাই পাস্ট ইনডিফিনিটের প্যাটার্ন, আপনি যে কোনো একভাবে দিতে পারেন। ওকে, তো আমরা দেখলাম যে গভর্নমেন্ট ইনক্রিজড, গভর্নমেন্ট ইনক্রিজড বাড়িয়েছিল, ঠিক আছে, বা বাড়াতে, আচ্ছা কুড ইনক্রিজ দিলেও হয়তো বাড়াতেন। ওকে, তাহলে কুড ইনক্রিজ দিয়ে দিই আমরা, গভর্নমেন্ট কুড, আচ্ছা গভর্নমেন্ট ইনক্রিজড, বাড়াতেন কি। এবার আমরা জিজ্ঞাসা করবো যে কি বাড়াতেন, অবজেক্ট লাগবে, কি বাড়াতেন? এই যে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতেন। এখন এই যে আমরা এর আগের দিন ট্রান্সলেশন একটু শিখছিলাম না, ওই যে নাউন ফ্রেজ গ্যাস, গ্যাস ও বিদ্যুতের, গ্যাস ও বিদ্যুতের কি সরবরাহ, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ, এটার ইংরেজি আমরা কিভাবে করব? গ্যাস ও বিদ্যুতের সরবরাহ, যেমন এর আগের দিন আমরা শিখছিলাম না, গ্রামের ডাক্তার, তাই না? গ্রামের ডাক্তার। সো গ্রাম প্লাস এর ডাক্তার। তেমনি ভাবে এখানে কি গ্যাস ও বিদ্যুৎ, গ্যাস ও বিদ্যুৎ প্লাস এর সরবরাহ, সরবরাহ। তাহলে এই জাতীয় সেন্টেন্সকে আমরা কিসে করতাম? ওই যে একটা প্যাটার্ন ছিল না আমাদের, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস কি নাউন, তাই না? এই প্যাটার্নটা ছিল না, মনে আছে? তো প্রথম দাটা কি আর পরের দাটা কি? প্রথম এই লাস্টের ডাটা আমরা কোনটা বলছিলাম? এই গ্রাম, তাই না? দ্য ডক্টর অফ ভিলেজ, তার মানে এইটা, তার মানে এর যার সাথে থাকবে, এর যার সাথে থাকবে সেটা হচ্ছে লাস্টের নাউন, তার মানে এর যার সাথে থাকবে সেটা হচ্ছে লাস্টের নাউন, তার মানে গ্যাস আর বিদ্যুৎ হচ্ছে লাস্টের এই নাউনে যাবে, আর সরবরাহটা যাবে হচ্ছে এই নাউনে। তার মানে আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে কি হবে? দা সরবরাহের ইংলিশ কি? সাপ্লাই। সো দা সাপ্লাই, সো দা সাপ্লাই, তারপর অফ, অফ, এবার পরেরটা যাবে, পরের নাউন কি? গ্যাস ও বিদ্যুৎ। সো দা সাপ্লাই অফ গ্যাস অ্যান্ড
ইলেকট্রিসিটি। বুঝতে পারছেন কিনা যে দ্য সাপ্লাই অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি কিভাবে হইলো? ওকে, সো আমরা এইভাবে অবজেক্ট দিলাম। So government increased the supply of gas and electricity. Okay, কি লিখলাম? সরকার গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতেন। সো গভর্নমেন্ট ইনক্রিজ দ্য সাপ্লাই অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি। সো আমাদের কাজ শেষ, এবার নন ফাইনাইটের কাজ শুরু। কি? আকৃষ্ট করতে, তার মানে কি? টু অ্যাট্রাক্ট ইনফিনিটিভ ইউজ করলাম। সো টু অ্যাট্রাক্ট, আকৃষ্ট করতে। এবার জিজ্ঞেস করব কি আকৃষ্ট করতে? এই যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই। সো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দিয়ে দিলাম। সো গভর্নমেন্ট ইনক্রিজ দ্য সাপ্লাই অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সাপ্লাই তো আমরা যে কোনো জিনিসকে নাউন বা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, সেটা ব্যবহারের উপর ডিপেন্ড করে। যেমন ইনক্রিজ মানে যে সবসময় বৃদ্ধি, ইনক্রিজ মানে যে সবসময় ভার্ব হবে, ব্যাপারটা এরকম না। ইনক্রিজ মানে তো বৃদ্ধি। এখন আমি যদি লিখি যে দ্য ইনক্রিজ অফ প্রোডাকশন, ঠিক আছে, তাহলে এটাও একটা নাউন, ইনক্রিজও এখানে একটা নাউন। ঠিক আছে, সো ব্যবহারের উপর ডিপেন্ড করে যে একটা ওয়ার্ড নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে নাকি কি হিসেবে ইউজ করা হয়েছে। ক্লিয়ার? সো তেমনি ভাবে এখানে সাপ্লাই হচ্ছে নাউন হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, সো ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ওকে, এটা কি হবে? আমি বাংলাদেশের গত 5 বছরের বাজেট পর্যবেক্ষণ করলাম। এই দেখেন, পর্যবেক্ষণ করার ইংরেজি কি? অবজার্ভ। পর্যবেক্ষণ করার ইংরেজি কি? অবজার্ভ করলাম, তাই না? তাহলে আমরা লিখলাম পর্যবেক্ষণ করলাম। কে পর্যবেক্ষণ করলো? আমি। সো আই অবজার্ভ। এর পরে কি হবে? যেহেতু এটা একটা পাস্ট ইনডিফিনিট, তার মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সো অবজার্ভড। সো আই অবজার্ভড কি পর্যবেক্ষণ করলাম? এখন যদি আপনি দুই ভাবে ধরেন যে আমি পর্যবেক্ষণ করলাম বাজেট, তাহলে আই অবজার্ভ বাজেট। কোথাকার বাজেট? এটা বাংলাদেশের বাজেট। তার মানে আই অবজার্ভ বাজেট অফ বাংলাদেশ। কত বছরের জন্য? গত 5 বছরের। গত 5 বছরের ইংলিশ কি? ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। ক্লিয়ার? এখন যদি আপনি চান যে আই অবজার্ভড, এখন যদি আপনি দিতে চান যে আই অবজার্ভ আপনি যদি দিতে চান যে আই অবজার্ভ লাস্ট 5 ইয়ার্স বাজেট অফ বাংলাদেশ, তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে আমি বাংলাদেশের গত 5 বছরের বাজেট পর্যবেক্ষণ করলাম। ওকে, হ্যাঁ, অবজার্ভড আগে দা দিয়ে নির্দিষ্ট করে দেয়া। ঠিক আছে, যে গত 5 বছর। ঠিক আছে, নির্দিষ্ট করে দেয়া। সো আই অবজার্ভ দ্য লাস্ট 5 ইয়ার্স বাজেট অফ বাংলাদেশ। সো দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা মোটামুটি প্যাটার্নটা শিখে যাচ্ছি আর কি। ওকে, যাতে পরবর্তীতে যে এগুলা কাজে লাগে। সো এখানেও দেখেন, এখানেও বোঝার মতো তেমন কিছু নাই, একই জিনিস, বাট এখানে একটু আলাদা।
কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি করতেছি আমরা? বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চয়সহসিল, চয়সহসিলাম, চয়সহসিল, মানে এইগুলা থাকবে। এবং অতীতে, অতীতে কাজটা কি ছিল? অতীতে কাজটা চলমান ছিল, অতীতে কাজটা চলমান ছিল, এইরকম কিছু বোঝালে তখন আপনাকে বুঝতে হবে যে এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব। ওকে, তেমনি ভাবে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার তো আপনারা জানেন, তাই না? তাহলে এখন দেখি আমরা একটা ট্রান্সলেশন করি। ভালো করে দেখেন কি লেখা এখানে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে চাপ সৃষ্টি করতে অন্যান্য দেশের উপর বাড়তি শুল্ক চাপাচ্ছিল। কি লিখলাম? ভালো করে দেখেন। এই গ্রামের ডাক্তার, এটা তো সহজ। গ্রামের ডাক্তারকে আমরা কি বলি? গ্রামের ডাক্তার। তাইলে এর যার সাথে থাকবে সেটা লাস্টের নাউন, আর যেটা থাকবে না সেটা প্রথমের নাউন। তাহলে দ্য ডক্টর অফ ভিলেজ। এখন আপনি যদি চান যে দ্য ডক্টর অফ ভিলেজ দিবেন না, তাহলে দিবেন ভিলেজ ডক্টর, ভিলেজ ডক্টর, দুইটাই সেম কথা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা আসি। এখানে বলতেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে চাপ সৃষ্টি করতে অন্যান্য দেশের উপর বাড়তি শুল্ক চাপাচ্ছিল। এখন আমার কথা অনুযায়ী এখানে ভার্ব দুইটা, এখানে ভার্ব দুইটা, একটা হচ্ছে চাপ সৃষ্টি করা। তো এখন আমরা ধরলাম সৃষ্টি করা, তাই না? সৃষ্টি করার ইংলিশ কি? ক্রিয়েট। ওকে, ধরলাম এটা একটা ক্রিয়েট। তাহলে আপনি তো বুঝতে পারতেছেন ওটা একটা নন ফাইনাইট ভার্ব, তাই না? বা অসমাপিকা ক্রিয়া। আর একটা হচ্ছে চাপানো। চাপানো কি? চাপানোর ইংলিশ কি? শুল্ক। শুল্ক চাপানোর ক্ষেত্রে আমাদের একটা ভালো ওয়ার্ড হচ্ছে ইম্পোজ করা। কি করা? ইম্পোজ করা, মানে অর্পণ করা। ঠিক আছে? সো ইম্পোজ করা মানে হচ্ছে কোনো কিছু কারোর উপর চাপানো, বা শুল্ক চাপানোর ক্ষেত্রে আমরা ইম্পোজ শব্দটাকে খুব ভালোভাবে ধরে থাকি। ওকে, সো ইম্পোজ। ওকে, সো আমাদের সমস্যা নাই। তাহলে এটা আমাদের ফাইনাইট ভার্ব আর এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। আমাদের কাজ প্রথমে কি ছিল? প্রথম কাজ ছিল হচ্ছে ফাইনাইট ভার্ব ধরে কাজ করার। সো ফাইনাইট ভার্ব ধরে আমরা কাজ করব, ইম্পোজ ধরে কাজ করব। ওকে, তো দেখি আমাদের এতটুকু প্রথমে বাদ। ঠিক আছে, আমরা প্রথমে চাপাচ্ছিল ধরে করব। ওকে, এবার আগে আমাদের কোন টেন্স সেটাও তো দেখতে হবে, তাই না? কোন টেন্স? এটা চাপাচ্ছিল। চাপাচ্ছিল মানে কি? অতীতে কন্টিনিউয়াস ছিল, চাপাচ্ছিল। যদি বলতো চাপিয়েছিল, 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 তাহলে এটা আমরা ওই যে লাম ততে তাম এইগুলো ধরতাম। ঠিক আছে, তাহলে চাপাচ্ছিল তার মানে কি? কন্টিনিউয়াস ফর্মে ছিল। তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো পাস্ট কন্টিনিউয়াস হইলে আমরা প্রথমে সাবজেক্ট আনবো। তো চাপাচ্ছিল, কে চাপাচ্ছিল শুল্ক? কে চাপাচ্ছিল? যুক্তরাষ্ট্র। সো দা ইউনাইটেড স্টেটস। ওকে, সো দা ইউনাইটেড স্টেটস। ওকে, এবার আমাদের কি ভার্বের সাথে ওয়াজ বা ওয়্যার আসবে, তাই না? তাহলে যেহেতু এটা একটা দেশ, একটা দেশ, তাহলে মানে এটা কি? সিঙ্গুলার ফর্ম। সো ওয়াজ। সো কি বল? এই যে ওয়াজ, ওয়াজ এটা বসালাম। তা সাবজেক্ট প্লাস ওয়াজ, তার মানে দা ইউনাইটেড স্টেটস ওয়াজ। এরপর ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কি হবে? চাপাচ্ছিলর ইংলিশ কি বললাম? ইম্পোজ। তার মানে ইম্পোজিং, ইম্পোজিং। সো দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ইম্পোজিং। এবার কোশ্চেন করবো কি? অবজেক্ট খুঁজে বের করতে গেলে কি চাপাচ্ছিল? কি চাপাচ্ছিল? শুল্ক চাপাচ্ছিল। তার মানে দা, আচ্ছা শুধু শুল্ক না, বাড়তি শুল্ক। শুধু শুল্ক না, কি শুল্ক চাপাচ্ছিল? বাড়তি শুল্ক চাপাচ্ছিল। বাড়তি মানে কি? এক্সট্রা। ঠিক আছে, সো দা ইউনাইটেড স্টেটস ওয়াজ ইম্পোজিং অ্যাডিশনাল ট্যারিফ দিতে পারেন, অ্যাডিশনাল ট্যারিফ। অ্যাডিশনাল ট্যারিফ দিতে পারেন, বা অ্যাডিশনালের জায়গায় আপনি হচ্ছে এক্সট্রা ট্যারিফ দিতে পারেন, এক্সট্রা ট্যারিফ। বা এখানে দিতে পারেন হচ্ছে এক্সেসিভ ট্যারিফ দিতে পারেন, এক্সেসিভ, অতিরিক্ত। ঠিক আছে, আপনার যেটা খুশি আপনি সেটা দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ইম্পোজিং অ্যাডিশনাল ট্যারিফস, মানে কি চাপাচ্ছিল? বাড়তি শুল্ক চাপাচ্ছিল। এইবার এখনো কিন্তু শেষ হয় নাই। এইটুকু কি শেষ হয়েছে? এখনো আছে না? কাদের উপর চাপাচ্ছিল? এই যে অন্যান্য দেশের উপর চাপাচ্ছিল। কাদের উপর চাপাচ্ছিল?
অন্যান্য দেশের উপর চাপাচ্ছিল, তার মানে অন্যান্য দেশের টুকুতে তাহলে কি হবে ইম্পোজিং অ্যাডিশনাল ট্যারিফস অন উপর অন অন কি অন্যান্য দেশের উপর অন, তাহলে দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ইম্পোজিং অ্যাডিশনাল ট্যারিফস অন ডিফারেন্ট বা আদার কান্ট্রি দিতে পারেন, ঠিক আছে, অন আদার কান্ট্রিজ বা অন ডিফারেন্ট কান্ট্রিজ দিতে পারেন, অন ভ্যারিয়াস কান্ট্রিজ দিতে পারেন, কোনো সমস্যা নাই এগুলোতে। ওকে, সো অন আদার কান্ট্রিজ, তাহলে কি বললাম আমরা, কে চাপাচ্ছিল, যুক্তরাষ্ট্র, সো দা ইউনাইটেড স্টেট। এবার ওয়াজ আনলাম নিয়ম অনুযায়ী, এবার ভার্বের সাথে আইএনজি যোগ, ইম্পোজিং। ওকে, কি চাপাচ্ছিল, অবজেক্ট বাড়তি শুল্ক, অ্যাডিশনাল ট্যারিফস, কাদের উপর চাপাচ্ছিল, অন্যান্য দেশের উপর, অন আদার কান্ট্রিজ। ক্লিয়ার এতটুকু? সো আমাদের ফাইনাইট ভার্বের কাজ শেষ। এখন আমরা নন ফাইনাইট ভার্বে যাব। নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে সৃষ্টি করতে। তো সৃষ্টি করার ইংলিশ কি? সৃষ্টি করতে, ইনফিনিটিভ, টু ক্রিয়েট। টু ক্রিয়েট, টু ক্রিয়েট, সৃষ্টি করতে। কি সৃষ্টি করতে? চাপ সৃষ্টি করতে। কি সৃষ্টি করতে? চাপ সৃষ্টি করতে। তাহলে টু ক্রিয়েট প্রেসার। একটা একটা করে কোশ্চেন করবেন, একটা একটা করে অ্যান্সার দিবেন। টু ক্রিয়েট প্রেসার। ওকে, কোথায় কোথায় সৃষ্টি করতে? কোথায় চাপ সৃষ্টি করতে? আন্তর্জাতিক বাজারে। কোথায় চাপ সৃষ্টি করতে? আন্তর্জাতিক। তাই টু ক্রিয়েট প্রেসার ইন ইন্টারন্যাশনাল মার্কেট। ইন ইন্টারন্যাশনাল মার্কেট। এখন কেউ যদি চায় যে না আমি এখানে দিব না যে টু ক্রিয়েট প্রেসার, আবার এখানে যদি কেউ দেয় যে টু পুট প্রেসার বা টু প্রেসারাইজ, এখন আমি যদি এটাকে একবারে লিখি, টু ক্রিয়েট প্রেসার না লিখে আমি প্রেসারটাকে ভার্ব হিসেবে ইউজ করব, তাইলেও করতে পারি যে টু প্রেসারাইজ, টু প্রেসারাইজ ইন, টু প্রেসারাইজ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, এরকমও দিতে পারি, ঠিক আছে। টু প্রেসারাইজ দ্য ইন্টারন্যাশনাল, তখন টু প্রেসারাইজ দা হবে, টু প্রেসারাইজ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। আর যদি দেন টু ক্রিয়েট প্রেসার, তাহলে দেবেন টু ক্রিয়েট প্রেসার ইন ইন্টারন্যাশনাল মার্কেট। বুঝতে পারছেন কিনা যে আমাদের বড় সেন্টেন্স আসুক ছোট সেন্টেন্স আসুক, আমাদেরকে ট্রান্সলেশন গুলা কোন নিয়মে করা লাগবে এটাকে আপনি বুঝতেছেন কিনা, বা আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা? এটা তো জাস্ট সেকেন্ড ক্লাস, এরকম 13টা ক্লাসে 13 রকমের জিনিস শেখানো হবে, ঠিক আছে। তো সবগুলা জিনিস যদি আপনার মাথায় থাকে, আমি আশা করতেছি যে আপনি একসময় যে ফ্রি হ্যান্ড রাইটিং বলি, ট্রান্সলেশন বলি বা যে কোনো জায়গায় বলি আপনি ভালো করতে পারবেন। বাট ক্লাসগুলা নোট করে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ওকে, হ্যাঁ, ফর ক্রিয়েটিং দিয়েও করতে পারবেন, সমস্যা নাই, মানে ঠিক থাকলেই হলো। তার মানে কি, সৃষ্টি করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য, একই কথা। ফর ক্রিয়েটিং এই জায়গায় দিতে পারবেন, মানের সাথে মিল রেখে আপনি যদি দিতে পারেন কোনো সমস্যা নেই। ওকে, মানে যাতে চেঞ্জ না হয়। ওকে, সো এখানে একটা ছোটটা আছে, এটা আপনারা নিজে 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 করবেন, ঠিক আছে। আচ্ছা, এইগুলার ব্যবহার খুবই কম পাস্ট পারফেক্ট টেন্সের, কারণ আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ ইউজ করি তখন পাস্ট পারফেক্ট টেন্স আমরা তেমন বেশি ইউজ করি না। যা ইউজ করি প্রেজেন্টের 4টা, পাস্টের 2টা আর ফিউচারের 1টা। এই কয়েকটা ভালোভাবে শিখলে মোটামুটি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যা তা হয়ে যায়, ঠিক আছে। বাট এগুলো তাও আমি শেখাই রাখতেছি যাতে আপনাদের প্রিলিমিনারি কোশ্চেনের জন্য আপনি ভালো করতে পারেন। বাট ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা খুব বেশি ইউজ করি না এই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স, এগুলো আমরা তেমন বেশি ইউজ করি না, ঠিক আছে। বাট তারপরেও আমি শেখানোর জন্য এগুলা একটু দ্রুত শেখাই যাচ্ছি, কারণ এইগুলার ব্যবহার আমাদের খুব বেশি লাগবে। ওকে, তো দেখেন পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি বলতেছি? অতীতকাল। যদি অতীতকালে 2টা কাজ হয়, ভালো করে মনে রাখবেন, অতীতকালে যদি 2টা কাজ হয়, তার মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে আগে সম্পন্ন হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে অতীতকালে যদি 2টা কাজ সম্পন্ন হয়, তাহলে অতীতকালের 2টা কাজের ভিতরে প্রথম যে কাজটা সম্পন্ন হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা লাস্টে সম্পন্ন হবে সেটা
পাস্ট ইনডিফিনিট। এতটুকু জাস্ট মনে রাখেন। আর স্ট্রাকচারটা কি ছিল? স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ওকে, যেমন দেখেন আমি এখানে লিখছি যে সে আসার আগে আমি বেরিয়ে গেলাম। তাহলে বলেন কোন কাজটা আগে হয়েছে? কোন কাজটা আগে হয়েছে? সে আসার আগে আমি বেরিয়ে গেলাম, তার মানে আমি বেরিয়ে গেছি আগে, এইটা আগে, আর আমি আসছি তারপরে। তাহলে আমরা একটু আগে কি বললাম? যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট। এখন আমি কি করব এটা? তাহলে আমি প্রথম আগে পাস্ট পারফেক্টটা করে নিই, আগে যেটা করছিলাম। তাহলে আমি বেরিয়ে গেলাম, সো আই হ্যাড এবার কি ভার্বের পাস্ট পার্টিসিপল, সো আই হ্যাড। বেরিয়ে যাওয়ার ইংলিশ কি? লিভ। লিভ মানে কোথাও থেকে ত্যাগ করা, তাই না? তাহলে লেফট, লিভ থেকে লেফট। সো আই হ্যাড লেফট, তাহলে কি আগে, আই হ্যাড লেফট বিফোর হি। বিফোর হি পরেরটা কি? পাস্ট ইনডিফিনিট। বিফোর হি আসার ইংলিশ কি? বিফোর হি কেম। বিফোর হি কেম। সো আই হ্যাড লেফট বিফোর হি কেম। সো এইগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, হ্যাঁ, বিফোর হি অ্যারাইভড দিতে পারেন, আসার, বিফোর হি কেম বা আসার আগে, বা বিফোর হি অ্যারাইভড সে পৌঁছানোর আগে। ঠিক আছে, বিফোর হি অ্যারাইভড দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইগুলার ব্যবহার আমাদের খুব বেশি লাগে না, এজন্য আমরা এখানে বেশি খুব মাথা ঘামাবো না, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এ কখনো এরকম দুইটার কথা মনে পড়ে না আমাদের। এই যে এখানে আরেকটা, এটা আপনারা নিজে নিজে করবেন, বিফোর এর আগে আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট হয়, এটা জাস্ট নিয়ম, যাতে আপনাদের প্রিলিমিনারি কোনো কোশ্চেন আসলে আপনারা পারেন। আর এইগুলো আমরা আবার রাইট ফর্ম অফ ভার্বে গিয়েও শিখবো, কোনো সমস্যা নেই। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই সেম, কোনো পার্থক্য নাই, শুধু একটাই পার্থক্য ভার্বের লাস্টে কি থাকবে। দেখেন পাস্ট কন্টিনিউয়াসে যা যা থাকতো এখানেও তাই তাই থাকবে। ওকে, আর স্ট্রাকচারে কি সেন্স? সাবজেক্ট প্লাস শুধুমাত্র এখানে হ্যাড বিন হবে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকতো হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে হবে হ্যাড বিন, আর বাকি সবকিছু সেম, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট, ফর বা সিন্স প্লাস টাইম সবকিছুই। তো তাহলে আমরা দেখি যে কি এটা। এখানে দেখেন সিরিয়ায় 15 বছর ধরে আসাদ পরিবার শাসন করতেছিল। করতেছিল মানে কি? করতেছিল মানে কন্টিনিউয়াস, করতেই ছিল, কিন্তু এটা পাস্টে, তাই না? পাস্টে, তার মানে পাস্টে কন্টিনিউয়াস, আবার সময় আছে, সময় আছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস করব। তো সাবজেক্ট, সাবজেক্ট কি? শাসন করতেছিল বা শাসন করা। শাসন করার ইংলিশ কি? রুল। রুল মানে হচ্ছে শাসন করা। আচ্ছা, তো এখন আমরা কে শাসন করতেছিল? আসাদ পরিবার। তো আসাদ পরিবারকে আপনি আসাদস ফ্যামিলি দিতে পারেন, আসাদস ফ্যামিলি দিতে পারেন, অথবা দ্য ফ্যামিলি অফ আসাদ দিতে পারেন, দ্য ফ্যামিলি অফ আসাদ, যেটা খুশি সেটা দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম যে আসাদস ফ্যামিলি, আসাদ ফ্যামিলি কি? আসাদ পরিবার কি? শাসন করতেছিল। সো আসাদ ফ্যামিলি হ্যাজ কি বিন? হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি জন, রুলিং, হ্যাড বিন রুলিং, শাসন করতেছিল। তারপর কি? কোথায় শাসন করতেছিল? সিরিয়ায় শাসন করতেছিল। সো হ্যাড বিন রুলিং ইন সিরিয়া, ইন সিরিয়া 5 বছর ধরে। সো ফর 5 years। তাহলে দিয়ে দিলাম যে আসাদ ফ্যামিলি হ্যাড বিন রুলিং ইন সিরিয়া ফর 5 years। হ্যাঁ হ্যাঁ, এখানে শাসন, এই শাসন হচ্ছে এই শাসন, এই শাসন হচ্ছে এই শাসন, লেখা ভুল হয়েছে। ঠিক আছে,
সো ক্লিয়ার? এটা এই যে নিচে একটা দেয়া আছে, এটা আপনারা করবেন, ঠিক আছে? একই রকম জিনিস। ফিউচার ইনডিফিনিটটা আমরা একটু শিখে রাখি, আর পরের গুলা একটু নরমালি শিখলেও হবে, তেমন খুব বেশি দরকার হয় না। ওকে, তো দেখেন ফিউচার ইনডিফিনিটে কি বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা, বি, বেন এগুলা থাকবে। ওকে, আর ফিউচারের স্ট্রাকচার কি থাকবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। দেখছেন, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখন দেখেন এই যে আমরা একটা ট্রান্সলেশন এখানে করে দিই। উচ্চ মূল্যস্ফীতি মুদ্রানীতি বাস্তবায়নকে চ্যালেঞ্জিং করে তুলবে। তো দেখেন আমরা করি এটা। আমরা কি বললাম? উচ্চ মূল্যস্ফীতি মুদ্রানীতি বাস্তবায়নকে চ্যালেঞ্জিং করে তুলবে। তার মানে করে তুলবে মানে কি? করে তোলা মানে কি? মানে মেক, তৈরি করা, মেক তৈরি করবা বা তৈরি করবে, তাই না? চ্যালেঞ্জিং তৈরি করবে। সো আমরা এখানে বলতে পারি কে চ্যালেঞ্জিং তৈরি করবে? উচ্চ মূল্যস্ফীতি। কে তৈরি করবে? উচ্চ মূল্যস্ফীতি। তার মানে সাবজেক্ট হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। তার মানে উচ্চ মূল্যস্ফীতির ইংলিশ কি? হাইপার ইনফ্লেশন। সো হাইপার ইনফ্লেশন উইল, তুলবে বলছে না, বে তুলবে, সো উইল মেক মানে তৈরি করবে, উইল মেক কাকে তৈরি করবে? মুদ্রানীতি বাস্তবায়নকে তৈরি করবে। তার মানে হাইপার ইনফ্লেশন উইল মেক, মুদ্রানীতি বাস্তবায়নের ইংলিশ কি? হাইপার ইনফ্লেশন উইল মেক the implementation of monetary policy কি তৈরি করবে? চ্যালেঞ্জিং তৈরি করে তুলবে। তার মানে চ্যালেঞ্জিং। ওকে, তা এখন এই মুদ্রানীতি বাস্তবায়নের ইংলিশ আমরা কিভাবে ধরবো? ওই যে মুদ্রানীতির বাস্তবায়ন, নাউন ফ্রেজ, মুদ্রানীতির বাস্তবায়ন। তা এর কার সাথে আছে? এর সাথে, তার মানে মুদ্রানীতি যাবে লাস্টের ভার্বে, তার মানে দা, এই ভার্বটা আসবে মধ্যের ডাই, দা ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন, দা ইমপ্লিমেন্টেশন অফ, আর এটা যাবে লাস্টের টাই। মুদ্রানীতির ইংলিশ কি? মনিটারি পলিসি। সো এটা দা ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি। ওকে, সো উইল মেক দা ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি কি? চ্যালেঞ্জিং। সো চ্যালেঞ্জিং। বোঝা গেছে কিনা? ও আগেরটা 15 বছর হোক আর 5 বছর হোক, এটা দিলেই হলো, সমস্যা নাই, ঠিক আছে? সিনোনিম ইউজ করতে পারেন কোনো জায়গায়, কোনো সমস্যা নেই। একটা ওয়ার্ডের অনেকগুলো আসলে সিনোনিম থাকে, আপনার যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? আমাদের এতটুকু পর্যন্ত লাগবে। ওকে, হাইপার ইনফ্লেশন উইল মেক চ্যালেঞ্জিং। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা মেকটাকে আসলে পজিটিভ হিসেবে ইউজ করার একটা ট্রাই করি, ঠিক আছে? মানে মেক সামথিং, তারপরে সেটা ইউজ করি, ঠিক আছে? মেক সামথিং, মেকের পরে সামথিং আনি, যে কাকে তৈরি করবে, ঠিক আছে? তেমনি ভাবে ইনফ্লেশন উইল মেক দ্য ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি চ্যালেঞ্জিং, মানে এইটাকেই চ্যালেঞ্জিং করে তুলবে, ঠিক আছে? সো এই মেকের রুলসটাই আসলে অমন। ওকে, আমরা যখন এগুলো পজিটিভ ভার্ব করব তখন আরো ভালো করে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা।